হাউ লং শুড ইউ কন্টিনিউ টু লিসেন টু দি লেকচার্স? অনেক লোকের বাতিক আছে, মোবাইলে সব লেকচার আছে, সকলের লেকচার, কিন্তু একটা লেকচারও আমল করে না, সব শুনে। এটা শোনা রোগ, এটাও একটা রোগ, এটা সাইকোলজিক্যাল ডিজিজ, এটা একটা রোগ। এই রোগের চিকিৎসা দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারও যে আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম, সাহাবায়ে কেরাম যদি আমাদের কাছে আসতেন, আমি আজকের আলোচ্য বিষয়ে আলোচনাই করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যদি আমাদের কাছে আসতেন, আমাদের অবস্থা দেখে তারা বলে ফেলতেন, সুবহানাল্লাহ, এটা তো আমাদের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা। কারণ কি জানেন? কারণ হলো আমাদের বিশাল বড় লাইব্রেরি, এত বই, আমাদের যুগে তো কোনো বইই নেই। শুধু রাসূলের মুখ থেকে শুনতাম, তাও সবসময় থাকতে পারতাম না, নিজেদের কাজ আছে, তারপরে অনেক কিছু জানতাম না। এত কম তারা শুনেছে, আমাদের এত পড়াশোনা দেখে তারা অবাক হয়ে যেত, তাহলে তো ওর আমল আমাদের চেয়ে অনেক অনেক বেশি, আমাদের চেয়ে অনেক অনেক বেশি আমল, ওরা তো আমাদের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা। যদি সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখতেন, ভাবতেন মনে হয় এরকম, যদি এত লোক দেখতেন, সুবহানাল্লাহ, এরা তো এমনিতে আমাদের আগে এরা জান্নাতে চলে যাবে, কারণ এত সালাম। তোমরা কি চাও জান্নাতে নিরাপদে তোমরা ঢুকবে? ইফশুস সালামা বাইনাকুম, তোমরা যদি জান্নাতে নিরাপদে ঢুকতে চাও, তাহলে তোমরা কি করো? সালামের প্রচলন ঘটিয়ে দাও। ওরা তো শুধু সালাম দিয়ে জান্নাতে চলে যেতে পারে, যা অবস্থা দেখি। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে গেলে বুঝেও যায় নাকি মুসলমানের পাশে দিয়ে গেলাম নাকি অন্য কারো পাশে দিয়ে গেলাম, বুঝেও যায় না, কারণ কোনো সালাম নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের অবস্থা দেখলে বলতেন, এরা এত আলোচনা শুনেছে, এত জুমা, এত খুতবা, এত ইউটিউব, এত ফেসবুক, এত সোশ্যাল মিডিয়া, এত টেলিভিশন, রেডিও, সুবহানাল্লাহ, এরা তো তাইলে দেখি আমলের মধ্যেই সারাদিন রাত কাটায়। পরে আমাদের সাথে ঘুরতে গিয়ে দেখি, এরা কি মুসলমান নাকি অন্য কোনো প্রাণী? এটা কি মুসলমান নাকি অন্য কোনো প্রাণী? এ তো কি কি শুনে আর করে কি? মসজিদ থেকে বের হওয়ার পর অধিকাংশ লোকের চেহারা ভিন্ন। এই মসজিদ থেকে বের হওয়ার পরে তার আর মসজিদের এতটুকু প্রভাব তার জীবনে নাই। এইরকম ইমানদার দিয়ে কিছুই হবে না। ইমানটাকে সাচ্চা করতে হবে, তাজা করতে হবে। এই যে যাদের গল্প বলেছি, মুহূর্তের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তন সূচনা করুন। প্রিয় ভাইরা বোনেরা, আমি বলছি সালাতের প্রতি মনোযোগী হন, সালাতটাকে বুঝুন, সালাতে আপনি কি করছেন তা একটু বোঝার চেষ্টা করুন। সালাতের মধ্যে আমাদের অধিকাংশ লোকেরই মনোযোগ নাই, একটাই মাত্র কারণ, সালাতকে তো আমি কোনোদিন মনে প্রাণে গ্রহণ করিনি, রুটিন ওয়ার্ক হিসেবে নিয়েছি। জুমাবারে আসা লাগে অনেকেই, তো জুমায় আসে কারণ বাসায় তাইলে কি বলবে, গেলা না তুমি, নামাজে পর্যন্ত গেলা না, জুমার নামাজেও গেলা না। এই জন্য অনেকে জুমায় আসে। আবার বহু লোক জুমায় আসে যখন ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, এর আগে আগে একটু আসে। আবার অধিকাংশ তো শেষ রাকাত আইসা পায়, তাতে তিনি প্রচন্ড খুশি, সুবহানাল্লাহ, জুমার নামাজ পেয়েছি। আমার এক বন্ধু আমাকে গল্প বলেছে, গল্প শেয়ার করছি আপনাদেরকে। আমি ইমানের স্পিরিটটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই। দিজ আর জেনুইন স্টোরিজ, এগুলো বানানো গল্প না। বনি ইসরায়েলের গল্প আমি আপনাদেরকে বলিনি। এক ব্যক্তি, তিনি যাবেন ঢাকা থেকে চিটাগং, আপনারা জানেন, জুমাবার তিনি গিয়েছেন। যখন 12:45, তিনি ড্রাইভারকে বলেন, ভাই একটু থামান, জুমার সালাত আদায় করবো। জুমার সালাত আরো পরে, 1:15, বা একটু থামান না, জুমার আলোচনাটা না শুনলে মন ভরে না। না, এখন থামানো যাবে না, আরো পরে। অন্যান্যরা কেউ, মুসলমান হাজার শত শত মুসলমান বসে থাকে গাড়িতে, কারো কোনো বক্তব্য নাই। কেউ কেউ বলেছে, হ্যাঁ যেহেতু 1:15 অথবা 1:20 সালাত, 1:15 বা 1:12-13 থামলেই হবে, 1:12-13 থামলেই হবে। কিন্তু তিনি বারবার গিয়ে যাচ্ছেন, বলছেন যে আমি একটু সালাতের জন্য একটু আপনি থামেন না, একটু দাঁড়া করান না, আমি একটু খুতবাটা শুনতে চাই। যখন 12:10, তিনি বারবার বলছেন, একটু ভাই একটু থামান না, জামাতও তো পাবো না শেষ পর্যন্ত। না, এই যে সামনে, ড্রাইভার বলছে, না সামনে মসজিদ আছে, অন্যান্যরা সায় দিচ্ছে, সামনে মসজিদ আছে। এখন 1:15, 1:20 যখন বেজে গিয়েছে, সামনে আর মসজিদ খুঁজে পাচ্ছে না। একটা জায়গায় গেল, দেখা গেল যে ওইখানে জামাত প্রায় শেষ। তাড়াতাড়ি সেখানে থামালো। এই লোকটা দ্রুত গিয়ে ওযু করে দেখলো যে এর মধ্যে জামাত শেষ হয়ে গিয়েছে। তিনি রোদের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। অন্যান্যরা সেখান থেকে অনেকেই নেমেছে, কেউ বাদাম কিনছে, কেউ চিপস কিনছে, কেউ হয়তো বা অন্যান্য কাজ করছে, কেউ এইদিকে হাঁটছে, কেউ ওইদিকে হাঁটছে। তিনি সালাত আদায় করে এসে তিনি বসে পড়লেন তার সিটে। একটা কথাও তিনি বলেননি। মাথাটা যে নিচু, এ নিচুই মাথা। যখন তিনি নেমে যাবেন, তখন তার কাছে এসে হেল্পার বলল যে স্যার সরি,
তিনি হেল্পারের দিকে তাকিয়ে দু চোখের পানি ফেলে বললেন, ভাই জুমার নামাজটা পড়তে পারিনি আজকে। তার চোখ গলে গলে পানি পড়ছে, আজকের জুমার নামাজটা মিস করেছে। একটা ইমান মোমেনের অন্তরের আকুতি, অনুভূতিটা দেখুন। জুমার নামাজ মিস করেছে, সে খুতবা শুনতে পারেনি, এটা তার তীব্র একটা কান্নার বিষয়। অধিকাংশ লোক তার মধ্যে অনুভূতি তৈরি হয়নি। প্রিয় ভাইরা, অধিকাংশ লোকের মধ্যে অনুভূতি তৈরি হয়নি। তাদের এমন একটা অবস্থা যে পাষাণ কাকে বলে, পাষাণ হৃদয় কাকে বলে, কোনো কিছুই তাদের মধ্যে কোনো প্রভাব তৈরি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়টাকে নরম করে দিন। নরম হৃদয় ঈমানের লক্ষণ, নরম হৃদয় ঈমানের লক্ষণ। আমাদের হৃদয়গুলোকে আল্লাহ নরম করে দিন, কোমল করে দিন। আল্লাহর কথা শুনলে যেন আমাদের অন্তরে একটা ঝাঁকুনি তৈরি হয়। ওয়াইযা কিলা লাহুমুত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম। একদল লোক আল্লাহর কথা শুনলেও তাদের কি কোনো অন্তরাত্মা তাদের কেঁপে ওঠে না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের সামনে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আর অন্যদের কোনো প্রভাবই তৈরি হয় না। তাদের এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। আমার আজকে মেসেজ আপনাদের কাছে প্রিয় ভাইরা বোনেরা, হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ, দ্য মেসেজ হুইচ আই ওয়ান্ট টু কনভে টু ইউ, আপনাদের কাছে যে মেসেজটা আমি বলতে চাই, আজকে থেকে পরিবর্তনের জন্য অঙ্গীকার করুন প্লিজ। পরিবর্তনের জন্য অঙ্গীকার করুন, কমপক্ষে একটা পরিবর্তন আনুন। কমপক্ষে এই কমিটমেন্ট করুন যে এই কাজ এখন থেকে আমি অব্যাহত করব। খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। রাসূল ইসলামের কাছে সবচেয়ে প্রিয় কাজ ছিল যা তিনি অব্যাহতভাবে করতেন, কম করে হলেও। একটি কাজ ধরুন, এটা কোনোদিন আপনি মিস করবেন না, এমন একটা কাজ করুন, অব্যাহতভাবে এটা করুন। দিনটাকে একটু রিনিউ করার চেষ্টা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে অন্যের চেহারা দেখবেন না। অধিকাংশ লোক আয়নার সামনে দাঁড়িয়ে আরেকজনের দেখে। অধিকাংশ লোক আয়নার সামনে দাঁড়িয়ে আরেকজনের দেখে। কি দেখে বুঝেন? আয়নার সামনে সে দাঁড়িয়েছে, কিন্তু অমুকের খুঁত কি আছে, অমুকের ত্রুটি কি আছে, অমুকে কি অন্যায় করেছে, অমুকে কি অপরাধ করেছে, এগুলো নিয়ে সে গরম। ফেসবুক তো একটা গরমের জায়গা, ওটা সব সময় গরম থাকে, কোনোদিন ঠান্ডা দেখি না আমি। বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনাদেরকে, আমি অন্যদেরকে বলছি না। আপনারা অন্যের ব্যাপারে সমালোচনা করার ক্ষেত্রে সাবধান থাকবেন, খুবই সাবধান। নিজকে নিয়ে ব্যস্ত থাকুন। আলাইকুম বিআনফুসিকুম, তোমাদের নিজেদেরকে নিয়ে তোমাদের ব্যস্ত থাকা দরকার। যদি তোমরা হেদায়েত পাও তাহলে তোমাদের কোনো সমস্যা নাই। তোমরা যদি হেদায়েত পাও, ইযা তাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো তাহলে কোনো সমস্যা নাই। তোমরা হেদায়েতের উপর থাকো, অন্যদের ত্রুটি বিচ্ছুরি ধরে আপনার লাভ কি? নিজকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজকে চিন্তা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে নিজকে জিজ্ঞেস করুন, আল্লাহর সামনে যদি আমাকে দাঁড়া হতে হয় তাহলে আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? সেই জন্য আমি বলছি প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি দুজনের গল্প আপনাদেরকে বলেছি এবং হাদিসের কথা বলেছি। গল্প মানে রাসূল যে গল্প শুনিয়েছেন ওই গল্প আমি শুনিয়েছি। কোরআনে আল্লাহ যে গল্প বলেছেন সেই গল্প আমি শুনিয়েছি। যদি একদল জাদুকর মুহূর্তের মধ্যে ঈমান এনে মুহূর্তের মধ্যে তারা শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারে, মুহূর্তের মধ্যে তারা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গায় তারা যেতে পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম। যারা এখনো তাদের সাথে একত্রিত হয়নি তাদেরকে বলে যে তোমরা এই 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 নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা তোমরা একটু বুঝো, বোঝার চেষ্টা করো। আপনাদেরকে আমি সেই কথা বলি যে বহুদিন পর্যন্ত তো ঈমানের কথা বলছেন, শুনছেন, এখন ঈমানটাকে একটু প্র্যাকটিসে নিয়ে আসুন প্লিজ। দ্বীনের জন্য কিছু কাজ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের সময়ের এক ব্যক্তির কথা বললেন, ইয়াকতুমু ঈমানাহু, সে তার ঈমানকে গোপন রেখেছিল, কিন্তু সে ওই যে যারা দিনদার, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে তাদের পক্ষে সে কথা বলেছে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এক ব্যক্তি ওই যে আউটস্কার্ট অফ মদিনা,
শহরের প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, ইয়া কওমি, হে আমার জাতি, এই নবীদেরকে, এই রাসূলদেরকে, এই যারা দ্বীনের কথা বলে তাদেরকে উপহাস করছো, তাদের কথা অনুসারে চলো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যারা হেদায়েতের উপর আছে কিন্তু হেদায়েতের কথা বলে তোমাদের কাছে কোনো বিনিময় তারা চায় না, বিনিময় দাবি করে না, এদেরকে অনুসরণ করো। আমি কেন সেই রবের অনুসরণ করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে? তাকে তারা হত্যা করলো এবং তিনি বললেন, হত্যার পরে তিনি তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করেছেন। তিনি বললেন, হায় ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গাফারা লি রব্বি, যেই কারণে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়াজআলানি মিনাল মুকরামিন, এন্ড মেড মি ফ্রম অ্যামাং দ্য ডিগনিটারিজ, জান্নাতে সবচেয়ে সম্ভ্রান্ত এলিট ক্লাসের লোকদের অন্তর্ভুক্ত আমাকে কি কারণে আল্লাহ করেছেন, আমার জাতি যদি জানতো তাহলে তো ওরা এই কাজ করতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গল্প শুধুমাত্র শুনেই যাবেন, কোরআন এবং হাদিসের কথা শুধুমাত্র শুনবেনই, কিন্তু সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি হবেন না, এটা কেমন কথা? কানটাকে পরিষ্কার করুন, শুনুন, অন্য কান দিয়ে যেন বের হতে না হয়, প্রয়োজন ওই কানে তুলা লাগিয়ে দেন, যেন বের না হয়। সেটাকে ইমপ্লিমেন্ট করুন নিজের জীবনে, সেটাকে বাস্তবায়ন করুন। শোনার দিন শেষ, এখন মানার দিন। ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনেছে কিন্তু সাথে সাথে ইমপ্লিমেন্টেশন। সাহাবায়ে কেরামদের স্টাইল, শুনছি আর অন্য কান দিয়ে বের করে দিয়েছি, এটা হচ্ছে মুনাফিকদের স্টাইল। সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ললাটে না লিখে দেন, আমাদের ভাগ্যে যেন না জুটে। আমরা যেন যা বুঝি, যা শুনি, যাটুকু সত্য শুনি, তা অনুসারে যেন আমরা চলি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এবং প্রিয় বোনেরা, ভাইয়েরা, বিশেষ করে ইয়াং ম্যান এবং উইমেন, আপনাদেরকে যে কথা বলেছি, আমি জানি এই জাদুকরদের সামনে যদি কিয়ামতের দিন আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি জানি না কি চেহারা নিয়ে আপনারা দাঁড়াবেন, আমি জানি না। ওই নারীর সামনে যদি আপনাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় যে তার ইমানের সাথে তোমাদের ইমানটাকে একটু পার করো, কম্পেয়ার করো, আমি জানি না কিভাবে আল্লাহর সামনে চেহারা দেখাবেন। আমি মাঝে মাঝে এগুলো চিন্তা করলে আমি নিজেই অস্থির চিত্ত হয়ে যাই, আমার করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে মজবুত করে দাও, আমাদের দ্বীনদারিকে মজবুত করে দাও, দ্বীনটাকে ভালো করে বুঝার তৌফিক দান করো, সেটাকে নিজের জীবনে বাস্তবায়নে নিয়ে আসার তৌফিক দান করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।